বৌদি, ও বৌদি, কি হয়েছে ঠাকুরপো? তোমার জন্য হেভি ক্যালান খেয়েছি। এমা ঠাকুরপো, কার কাছে? তোমার বর মদনার কাছে। কেন, কি বলেছিলে? না মানে তুমি আগের দিন সেই ছাদে শাড়ি তুলছিলে না? হ্যাঁ, কেন? তোমার বর জিজ্ঞাসা করছিল আমার বউটা কোথায় রে। আমি শুধু বলেছি তোমার বউ শাড়ি তুলছে, ও মা শুনেই মানা ক্যালিয়ে দিল। ইস, খুব লেগেছে বলো? হ্যাঁ বৌদি, পুরো গুছিয়ে ক্যালিয়েছে। ইস, এসো আমার কাছে এসো, আমি তোমাকে মলম লাগিয়ে দিচ্ছি। ও বৌদি, তুমি বলো, আমি তোমার কোনোদিনও শাড়ি তুলতে দেখেছি? তাও শান্তির ছেলেটা আমার কেলালো কেন? কেন ঠাকুরপো, তুমি দেখতে চাও আমি শাড়ির নিচে কি লুকিয়ে রেখেছি? হ্যাঁ বৌদি, দেখিও তো, দেখবো একটু শাড়ির তলায় কি আছে। ইস, দুষ্টু ঠাকুরপো, তুমি আমার বাথরুম থেকে আগের দিন উকি মারছিলে কেন? কি দেখার চেষ্টা করছিলে? না মানে তোমার বর আগের দিন বলছিল যে আমার বউয়ের বুকের ওপর নাকি পাহাড় উঠেছে, তাই একটু দেখছিলাম উকি মেরে পাহাড়টা কোথায়। কেন, তুমি কি আমার পাহাড়ের ওপরে উঠতে চাও? তুমি কি আমার পাহাড় ধরে ঝুলতে চাও? পারবে তো আমার পাহাড় ধরে ঝুলতে? হ্যাঁ বৌদি, কিন্তু কই তোমার পাহাড় কই? এসো একদিন তাহলে রাতে, আমি দেখতে চাই তুমি কত পাহাড় ধরে ঝুলতে পারো। তুমি যেভাবে আমাকে সুড়সুড়ি দিচ্ছ না, আমি আবার কেলান খাবো। একদিন রাতে এসে তো এই বৌদির কথা মনে করতে পারো। আরে করি তো, কিন্তু যখনই ওই শান্তি ছেলের কথা মনে পড়ে আমার সব শুকিয়ে যায়। আরে ঠাকুরপো, ভয় পেলে কি আর সব কিছু করা যায়? একটা কথা মনে রেখো, সমস্ত ফুলের মধ্যে গোলাপ ফুলেই কিন্তু বেশি কাঁটা থাকে, তাই কিন্তু গোলাপ ফুলের দাম অনেক বেশি হয়। তুমি এটাও মনে রেখো, যে মাছে যত বেশি কাঁটা থাকে সেই মাছ তত বেশি টেস্টি হয়।